থাকতে রাজি আছে, কিন্তু এরপরেও হারামের ভিতরে যেতে রাজি নাই। কথা ঠিক কি ঠিক না? না খেয়ে থাকতে রাজি আছে বন্ধু, দুবেলার জায়গায় এক বেলা খাবে, ডাল ভাত খাবে, কিন্তু এরপরেও শুকরিয়া আদায় করবে আল্লাহর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে আদায় করবে। ওই সমস্ত গরিব মানুষগুলো কাল হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। অবন্ধের জন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার ভিতরে আসলে শান্তি। কথা ঠিক কি ঠিক না? আমরা যদি আমাদের ঘরের ভিতরে শান্তি আনতে চাই, ও বন্ধু, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কাজ হবে না, শুধুমাত্র আরাম আয়েশের উপকরণ ঘরের ভিতরে নিয়ে আসলেই হবে না, কাঁচা ঘরটাকে পাকা ঘর বানালেই হবে না। বলে পাকা ঘরটাকে টাইলসের ঘর আপনি 2 তলা 3 তলা বানালেই কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনি যদি শান্তি ঘরের ভিতরে আনতে চান, তাহলে আপনার ঘরটাকে আল্লাহ পাকের ইবাদত দিয়ে সাজানোর দরকার আছে না? না, ঘরের ভিতরে ইবাদত চালু করে দেওয়া লাগবে। ঘরটাকে কবর বানানো যাবে না, ঘরটাকে শয়তানের আড্ডাখানা বানানো যাবে না, ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জায়গা বানানো লাগবে। কথা ঠিক কি না? অবন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত যে কারণে ঘরের ভিতরে আসবে, এর ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো কোরআনে পাকের তেলাওয়াত। কথা ঠিক কি না? বলতেছিলাম কোরআনে পাকের তেলাওয়াত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি বন্ধু, অনেক দূরে, অনেক দূরে। আমাদের ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত নাই, দুপুর বেলাও কোরআনের তেলাওয়াত নাই। যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, লম্বা সময় কথা বলার সময়ও আর এখন নাই। 12টার পরে মাহফিল যাওয়া একদমই ঠিক না। কথা ঠিক না? তো কাজেই আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে, পঠিত হাদিস থেকে কিছু কথা বলে আপনাদেরকে একসাথে করে নিয়ে দোয়া করে এরপরে আমরা ইনশাআল্লাহ মাহফিল ছেড়ে দেব। ধৈর্য সহকারে বসুন, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফাতির থেকে 29 নম্বর আয়াত পড়েছি। কত নম্বর আয়াত? সূরাটার নাম কি বলেন? কথা বলেন। ফাতির। কথা বুঝতেছেন? ঘুমাইতেছে? হ্যাঁ, একটু হাত উঠান তো করে দেখে। হাত উঠান, মাশাআল্লাহ, একটু হাত উঠান, সবাই হাত উঠান। হ্যাঁ, আরো উঁচা করেন, আরো উঁচা করেন। হ্যাঁ, হাত নাড়াচাড়া দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নাড়ান। কেমন করেন? অল্প সময়, একটু ধৈর্য ধরেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয়ের কথা বলেছেন, 3টা কর্মসূচির কথা বলেছেন, 3টা আমলের কথা বলেছেন। এই 3টা আমল যদি কোনো বান্দা করে, চাই সে নারী কিংবা পুরুষ, চাই সে গ্রামের কিংবা শহরের, চাই সে কি বলে সাধারণ কোনো মানুষ কিংবা নেতা নেত্রী, রাজা কিংবা প্রজা, যেই হোক না কেন, এই 3টা আমল যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই 3টা আমলের মাধ্যমে বান্দা আমি রব্বুল আলামিনের সাথে কেমন যেন ব্যবসা করছে। ব্যবসা, যেই ব্যবসার ভিতরে লাং তাবু, কখনো লস হবে। কথা বলেন, কখনো লস হবে। দুনিয়ার ভিতরে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার ভিতরে লাভ এবং লস দুটোটাই সম্ভাবনা থাকে কি থাকে না? শুধু ব্যবসার ভিতরে লাভ করতে চাওয়া এটা এক ধরনের বোকামি, মাঝে মধ্যে একটু লসেরও ভাগী হতে হয়। কথা ঠিক না? কেউ লস নিতে চায় না, একটু ডিলে কমাই দাও পিছনে। কেউ লস নিতে চায় না, কিন্তু তারপরেও ব্যবসার ভিতরে লস হয় কি হয় না? যে কোনো ধরনের ব্যবসা, ছোট হোক বড় হোক, লাভ যেমন হয়
লসেরও সম্ভাবনা থাকে কি থাকে না বলে? কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আমলের কথা বলে বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা তোমরা যদি এই আমলগুলো করো তাহলে তোমরা আমি রবের সাথে বিনিয়োগ করলে এমন বিনিয়োগ যেই বিনিয়োগের ভিতরে কখনো লস হবে, কথা কয় না, কখনো লস হবে, মাথা লড়াইলে হবে না, জবান খুলে বলেন কখনো লস হবে, জুড়ে বলেন লস হবে, লাভই লাভ। যেই ব্যবসার ভিতরে শুধুই লাভ, এই ব্যবসার ভিতরে কখনো লস হবে না। কথাটা বলতেছেন কে? একটু জুড়ে বলতে হবে, কথাটা বলতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নরমাল কোন কথা যদি বলেন সেই কথাটাই তো বড় গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বলে আল্লাহ পাক বললেন লাম তাবুর, লামে তাকিদ, নফি তাকিদ বলান ব্যবহার করে, অর্থাৎ তাকিদের শব্দ ব্যবহার করে আল্লাহ বোঝাচ্ছেন বান্দা তোমরা যদি আমার সাথে এই তিনটা আমলের মাধ্যমে বিনিয়োগ করতে পারো, এই বিনিয়োগের মাধ্যমে কখনোই তোমাদের লস হবে না, কখনোই লস হবে না। আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরাও কথাগুলো খেয়াল করা লাগবে, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করা লাগবে। জীবনে কত মাহফিল আমরা শুনলাম, কত মাহফিলে গেলাম, কত মাহফিল শুনলাম। ও বন্ধু, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা ঠিক কিনা? আবার কখন কবে কোন সময় মাহফিলে যেতে পারবো কি যেতে পারবো না এটার কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা? তবে আজকের এই মাহফিলটাকে আমার আপনার জীবনের শেষ মাহফিল মনে করে কথাগুলো হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে গুরুত্ব সহকারে শোনার দরকার। গুরুত্ব সহকারে যদি মানুষ কোরআনের কথাগুলো শ্রবণ করে, মনোযোগ সহকারে যদি শ্রবণ করে, চোখ থেকে থেকে যদি কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রহমত দিয়ে ভরে দিব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ সহকারে চোখ থেকে দিলের কান লাগায় কথাগুলো শোনা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আমলের কথা বললেন। ও মুসলমান, খুব খেয়াল করতে হবে কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠালেন? দুনিয়া এটা হলো কেবলমাত্র শুধুমাত্র আমলের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াও দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া হলো বান্দা আমল করবে, এখানে বান্দা কিছু অর্জন করবে, পাথেয় সংগ্রহ করবে। এজন্যে বান্দার দুনিয়ার আমল, দুনিয়ার হায়াতকে দেওয়া হয়েছে। এজন্যে বান্দা এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাবে। কাজে যদি লাগাতে পারে, আমল যদি করে যেতে পারে, আখিরাতে সেটার পুরস্কার গ্রহণ করতে পারবে। দুনিয়া হলো দারুল আমাল, আমলের জায়গা হলো এটা। দুনিয়া হলো ক্ষেত স্বরূপ, এখানে ফসল ফলাতে হবে। আপনি যদি আপনার ক্ষেতে, আপনার বাগানে ফসল ফলান, তাহলে নির্দিষ্ট একটা সময়ের পরে ওই জায়গা থেকে ফসলের আশা করা যায়, ফলের আশা করা যায়, কথা ঠিক কিনা? আর যদি আপনি আপনার জমি চাষ না করেন, আবাদ না করেন, সেখান থেকে কি ফল পাওয়ার আশা করা যায়? কথা বলেন, ফল পাওয়ার আশা করা যায়? আমার বন্ধু, কথাগুলো খেয়াল করতে হবে। দুনিয়া হলো আমলের জায়গা। এজন্য দুনিয়ার এই হায়াতটাকে যারা আমলের ভিতরে ব্যয় করে দিবে,
দুনিয়ার এই হায়াতটাকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে ব্যয় করে দিবে বন্ধু, ওরাই হলো সফল। এজন্যই কবি বলেন, আমল সে বনতে হে জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। ও বন্ধু, আমলের দ্বারাই আপনার জিন্দেগি সফল হবে। বান্দা তার আমলের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিতে পারে, বান্দা তার আমলের বিনিময়ে জান্নাত পায়। আবার যদি বান্দা তার জীবনে বদ আমল করে বন্ধু, নাফরমানি করে ফেলে, তাহলে এই বদ আমলের কারণে কাল হাসরের ময়দানে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জান্নাত আর জাহান্নাম বেশি দূরে নয়। বলে আমি যদি ঈমান ও আমলের সাথে দুনিয়া ত্যাগ করতে পারি, ঈমান নিয়ে যদি আমি দুনিয়া ত্যাগ করতে পারি, তাহলে জান্নাত বেশি দূরে নয়। জান্নাত, এই জন্য এক বুজুর্গ বলেন, জান্নাত হলো এক কদমের রাস্তা। তুমি হলো তোমার নফসানিয়াতের উপরে তুমি একটা কদম রাখো, অর্থাৎ মন চাহে জিন্দেগি তুমি চালিও না, তোমার মন যেভাবে চায় সেভাবে তুমি চলো না, বরং তোমার এই নফসানিয়াতের উপরে তুমি একটা কদম রাখো, দ্বিতীয় কদম গিয়ে তোমার জান্নাতে পড়বে। সুবহানাল্লাহ। অর্থাৎ মন চাহে জিন্দেগিকে উপেক্ষা করো, রব চাহে জিন্দেগি গড়ো, তাহলে তুমি মন চাহে জিন্দেগিকে কবর দিলে তোমার জান্নাত নসিব হবে। কথা ঠিক কি না? আর যদি কেহ মন চাহে জিন্দেগি চালায়, জীবনে কোনো ইবাদত না থাকে, আল্লাহর হুকুমের তাওয়াক্কা না থাকে, আল্লাহর গোলামি যদি তার জিন্দেগিতে না থাকে, তাহলে সে জান্নাতের আশা করতে পারে। কথা বলেন, জান্নাতের আশা করলেও কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, জ্ঞানী হলো সে, বুদ্ধিমান হলো সে, যে তার নফসটাকে চিনলো, যে তার নিজেকে চিনলো, যে তার নফসটাকে আয়ত্তে করলো, আয়ত্তে রেখে নিয়ন্ত্রণে রেখে আল্লাহর হুকুমগুলোকে যথাযথভাবে পালন করলো, নবীজির সুন্নাহ মুআফিক তার জীবনটাকে পরিচালনা করলো, আখিরাতের জন্য সে পরিচালনা করলো, আখিরাতের জন্য সে আমল করলো। আল্লাহ নবী বলেন, সেই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আর বোকা হলো সে, যে তার মন চাহি জিন্দেগি চালালো, মন যেদিকে যেতে চায় সেদিকে গেল, মন যা দেখতে চায় তাই দেখলো, হালাল হারাম পরোয়া করলো না, যা খেতে মনে চায় তাই খেলো, যতক্ষণ ঘুমাতে মনে চায় ততক্ষণই সে ঘুমালো, নামাজের কোনো তাওয়াক্কা করলো না, যেভাবে ইচ্ছা সেভাবে অর্থ ইনকাম করলো, যেখানে সেখানে অর্থ ব্যয় করলো। এই যে মন চাহি জিন্দেগি সে চালালো, আল্লাহ নবী বলেন, এইভাবে মন চাহি জিন্দেগি চালায়া আল্লাহর জান্নাতের আশা করা, এটা চরম পর্যায়ের ভূমিকা। আমার ভাইরা, এর জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত নামক মহা পুঁজিটা দিয়েছেন, এই পুঁজিটাকে এমন জায়গাতে বিনিয়োগ করা লাগবে, এমন জায়গাতে বিনিয়োগ করা লাগবে যেই জায়গাতে বিনিয়োগ করলে আমাদের কোনো লস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরে এই আয়াতের ভিতরে এরকম তিনটা আমলের কথা আমাদেরকে বলে দিচ্ছেন, তিনটা কর্মসূচির কথা আমাদেরকে বলে দিচ্ছেন। বান্দা, তোমরা যদি এই তিনটা আমলের ভিতরে তোমাদের জীবনটাকে ব্যয় করতে পারো, হায়াতটাকে লাগাতে পারো, হায়াত নামক মহাপুঁজিটাকে যদি বিনিয়োগ করতে পারো বান্দা, তাহলে আমি রবের সাথে তোমরা এমন বিনিয়োগ করলা যে বিনিয়োগের ভিতরে তোমাদের কোনো লস হবে না, তোমাদের শুধু লাভই লাভ, অর্থাৎ ফাইনালে তোমরা জান্নাত পাবা। একটু সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার খেয়াল করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনের কিতাবকে যারা তেলাওয়াত করবে, আমি রবের কিতাবকে যারা তেলাওয়াত করবে, পড়বে, তারা এমন কাজে তাদের হায়াতটাকে ব্যয় করলো যেই কাজের ভিতরে বিনিয়োগ করার মাধ্যমে তাদের জীবনে কোনো লস হবে না, বরং এই বিনিয়োগের মাধ্যমে তাদের লাভ হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো কি? কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহ বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করবে। কিতাব তেলাওয়াত, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করা। কথা ঠিক কি না? এটা জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदगी, आखिर दुनिया से जाना है। ठीक है ना? दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदगी, आखिर दुनिया से जाना है, जो करना है कर ले, ला इलाहा अर्जुन, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটা আমলের কথা বললেন, এক নম্বরে আমল হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাবকে তেলাওয়াত করা, আল্লাহ পাকের কিতাবকে পড়া। কথা বুঝতে পেরেছেন? কোরআন পড়া, কোরআন। আমার ভাইরা এখানে আরেকটা বিষয় খুব খেয়াল করেন, তাফসীরের পরিভাষায় বলছি, বোঝার চেষ্টা করবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতলুনা কিতাব আল্লাহ বলেছেন, ইয়াকরাউনা কিতাব আল্লাহ বলেন নাই। পড়া, বাংলাতে পড়া, এটার আরবি হলো ইয়াকরাউনা। ইয়াকরাউনা যদি বলতেন তাহলে অর্থের সাথে, বাংলা অর্থের সাথে মিল হতো, অর্থাৎ আল্লাহর কিতাবকে পড়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকরাউনা শব্দ ব্যবহার না করে ইয়াতলুনা শব্দ ব্যবহার করলেন। ইয়াতলুনা শব্দের অর্থও হলো পড়া, তেলাওয়াত করা। তবে ইয়াতলুনা এবং ইয়াকরাউনা এই দুইটা শব্দের ভিতরে ব্যাপক পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। ইয়াকরাউনা শব্দের অর্থ হলো পড়া, ইয়াতলুনা শব্দের অর্থ হলো পড়া। সাথে সাথে এটার ভিতরে আরেকটা অর্থ আছে, সেটা হলো কোরআন পড়ার সাথে সাথে কোরআনের উপরেও বিশ্বাস রাখা। আমার ভাইরা কথাগুলো খেয়াল করা লাগবে। এটা হলো কোরআনের মুজিজা। কোরআনের শব্দগুলো এগুলা হলো ছোট ছোট শব্দ। এমন শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন, চয়ন করেছেন,
যেই শব্দগুলোর ভিতরে ছোট্ট শব্দ, কিন্তু এগুলার অর্থ হলো অনেক ব্যাপক। সুবহানাল্লাহ। কথাগুলো ছোট হবে, শব্দগুলো ছোট হবে, কিন্তু এগুলার অর্থ হবে বড় ব্যাপক। ইয়াকরাউনা কিতাবাল্লাহ, আমার আল্লাহ যদি এতটুকুন বলতেন ইয়াকরাউনা কিতাবাল্লাহ, তাহলে এটার অর্থ হতো কিতাবুল্লাহকে পড়া, কোরআন পড়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পড়ার কথাটাই বুঝান নাই, আল্লাহ পাক বুঝায়া দিয়েছেন বান্দা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তুমি আমার কিতাবকে পড়বে, সাথে সাথে আমার কিতাবের উপরেও ঈমান রাখা লাগবে। আমার কিতাবের বিধিবিধানগুলোকে তুমি বিশ্বাস করবে, আমার কিতাবের বিধিবিধানগুলোকে তোমার জীবনে বাস্তবায়ন করবে। ও বন্ধু, তার মানে এখন পূর্ণাঙ্গ কথা হয়ে গেল, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে যারা পড়বে, কিতাবকে যারা তেলাওয়াত করবে, সাথে সাথে কোরআনকে বিশ্বাস করবে, কোরআনের বিধি বিধানকে তার জীবনে বাস্তবায়ন করবে, এই শ্রেণীর মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। তারা হলো এমন ব্যবসা করছে আমি রবের সাথে, যেই ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে। জুড়ে বলেন লস হবে। এই জন্য বন্ধু, কোরআনের পাকের তেলাওয়াতের দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? কোরআনের পাকের তেলাওয়াত এটা বড় মজার বিষয়। কোরআনের পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের যে সময়গুলোকে ব্যয় করব, আমরা আমাদের জীবনের হায়াতের যে মহামূল্যবান সময়গুলোকে কোরআনের পাকের তেলাওয়াতের ভিতরে দিব বন্ধু, ওই সময়টাকে আমরা আল্লাহর সাথে বিনিয়োগ করছি, যেই সময়ের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবে। অথচ আমরা এই কোরআনে পাকের তেলাওয়াতের নিয়ামত থেকে আজকে আমরা অনেক দূরে। সমাজের ভিতরে যদি খোঁজ নেওয়া হয়, অবন্ধ বেশিরভাগ মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে না। আবার যারা কোরআনে পাকের তেলাওয়াতকে শিখেছে, কোরআনে পাকের তেলাওয়াতকে যারা করতে পারে, ওরাও আবার নিয়মিত কোরআনে পাকের তেলাওয়াত করে না। কবে, কখন, কোন সময় আমরা আমাদের ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত করেছি বন্ধু, এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো না। সেই রমজানে পড়েছিলাম, আবার সামনে রমজান আসবে, ওই রমজানের সময় কোরআনটাকে খুলবো, পড়বো, এরকম অবস্থায় আমাদের সারা বছর আর তেলাওয়াতের ধারে কাছেও আমরা যাই। কথা ঠিক কি ঠিক না? অবন্ধ পর্দার মায়েরাও কথাগুলো খেয়াল করতেছেন, খেয়াল করেন। অনেক মা বোনেরা আছেন যারা কোরআনে পাকের তেলাওয়াতকে করতে পারেন, তেলাওয়াতকে শিখেছিলেন, কিন্তু নিয়মিত কোরআনের তেলাওয়াত নাই। অবন্ধু, নিয়মিত আমাদের ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত না করার কারণে আমাদের ঘরগুলো শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? আমাদের ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত নাই, কিন্তু টিভি, সিনেমা, বিভিন্ন ধরনের চ্যানেল, ডিশ, অ্যান্টিনা, এগুলোর কিন্তু অভাব নাই, এগুলোর কোনো অভাব হয় না, এগুলো কিন্তু নিয়মিত চলে। কথা ঠিক কি ঠিক না? অবন্ধ দেখবেন কিছু মানুষ আছে যারা অবসর সময়গুলোকে এরকম সোফার মধ্যে বসে বসে রিমোটটাকে হাতে নিয়ে কেবলমাত্র চ্যানেল পাল্টায়, বলে বাংলা ভালো লাগে না হিন্দি দেখে, হিন্দি ভালো লাগে না তো ইংলিশ দেখে, এটা ভালো লাগে না ওটা দেখে, এই চ্যানেল ভালো লাগে না ওই চ্যানেল দেখে। এইভাবে চ্যানেল পাল্টাইতে রাত 12টা বাজায় দেয়। কথা ঠিক? সকালবেলা ফজরের নামাজ কখন কোন সময় চলে যায় খবরও থাকে না। বন্ধু, আমি কথাগুলো বড় কষ্ট নিয়ে বলছি, খেয়াল করবেন।
এক সময় দেখা যেত আমাদের ঘরগুলো কাঁচা ঘর ছিল। কাঁচা ঘর থাকলেও, মাটির ঘর থাকলেও ওই ঘরের ভিতরে নির্দিষ্ট একটা জায়গা থাকতো, যেই জায়গার ভিতরে মা বোনেরা মাটি দেওয়া হলেও জায়গাটাকে উঁচা করে রাখতো। বলে কেন উঁচা করে রাখতো? মা বোনেরা ওই জায়গার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। ঘরের ভিতরে ওই নির্দিষ্ট জায়গাটা ছিল নামাজ খানা করা, ঠিক কি ঠিক না? ওই নির্দিষ্ট জায়গা ছিল নামাজ খানা। ওখানে আমাদের মায়েরা নামাজ আদায় করত। আমাদের মায়েরা সেখানে বসে বসে কোরআনের পাকের তেলাওয়াত করত, সেখানে জিকির আজকার করত, কথা ঠিক কি না? আবার রমজান এলে অনেক মা বোনেরা ওই নির্দিষ্ট জায়গার ভিতরে ইতিকাফে বসে যেত, কথা ঠিক কি না? অবন্ধ, এখন আর ওই ঘরগুলো পাওয়া যায় না। এখন ওই করে ঘরগুলো ভেঙে আমরা বিল্ডিং এ রূপান্তরিত করেছি। আমাদের ঘরগুলো এখন বিল্ডিং হয়ে গেছে, আমাদের ঘরগুলো এখন টাইলস হয়ে গেছে। আমাদের ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, কিন্তু একটা ঘরের ভিতরেও এমন কোনো জায়গা হয় না, এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না যেই জায়গাটাকে আমরা নামাজের জন্য আলাদা করে রাখি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? বলে, আমি আমার জীবনে অনেক দেখেছি এমন ঘরের ভিতরে নির্দিষ্ট জায়গা থাকতো, আর এখন দেখেন কত ধরনের ঘর হয়। বেডরুম আলাদা, তারপরে কি বলে ডাইনিং রুম আলাদা, কিচেন রুম আলাদা, বিভিন্ন আলাদা আলাদা রুম আছে। ও বন্ধু, পুরা ফ্ল্যাটের ভিতরে নামাজের রুম, নামাজের ঘর বলতে কোনো ঘর পাওয়া যায়? ও বন্ধু, এই জন্যই তো আমাদের ঘরগুলো বিল্ডিং হয়েছে, ঘরগুলো পাকা হয়েছে, ঘরগুলো বড় আলিশান হয়েছে বন্ধু। কিন্তু ঘরের ভিতরে কিন্তু ওই যে আগের কাঁচা ঘরের ভিতরে যেরকম আরাম আয়েশ থাকতো, দিলের ভিতরে শান্তি থাকতো, রহমত আর বরকত থাকতো, এরকম শান্তি কিন্তু এখন আর ওই পাকা ঘরের ভিতরে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? কারণ কি? কারণ হলো আমাদের ঘরের ভিতরে নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। আমাদের ঘরের ভিতরে ভালো কাজ, ভালো ইবাদত। আল্লাহর নবী তো বলেছেন তোমরা ঘরকে কবর বানায় না। ঘরের ভিতরে এই জন্য নফল নামাজ আপনার ঘরের ভিতরে পড়ার জন্য আল্লাহর নবী বলেছেন। অনেক সময় সুন্নাত নামাজগুলোকে ঘরে আদায় করা, মসজিদে গিয়ে আদায় করার চাইতে সুন্নাত নামাজগুলো ঘরে আদায় করে যাওয়া এটা উত্তম। কিন্তু আমাদের ঘরের ভিতরে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বো বন্ধু? ঘরের ভিতরে তো আছে টিভি, সিনেমা, ঘরের ভিতরে তো আছে বড় বড় ছবি, ঘরের ভিতরে আছে তো বিভিন্ন ধরনের শোপিস, কথা ঠিক কিনা? ও বন্ধু, কথায় কথা আসে, আমরা যে আমাদের ঘরগুলোকে শোপিস দিয়ে, বিভিন্ন ধরনের প্রাণীর ছবিগুলো দিয়ে আমরা যে সাজিয়ে রেখেছি, আল্লাহর নবী তো বলেন যেই ঘরের ভিতরে কোনো ধরনের প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যদি আমার আপনার ঘরে প্রবেশ না করে, আমার আপনার ঘরের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত চুম্বকের মতো যেই জিনিসে নিয়ে আসবে, নামাজ, তেলাওয়াত, জিকির, এগুলো যদি আমাদের ঘরের ভিতরে না থাকে, তাহলে ঘরের ভিতরে শান্তিটা কোত্থেকে আসবে? শান্তি দেওয়ার মালিক কে? একটু জুড়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? রহমত আর বরকত দেওয়ার মালিক কে? আমরা তো মনে করেছি টাকা হলে বুঝি শান্তি পাওয়া যায়, দালান কোটা হলেই বুঝি শান্তি পাওয়া যায়। ও বন্ধু, টাকার ভিতরে শান্তি নাই, ক্ষমতার ভিতরে শান্তি নাই। শান্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার ভিতরে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যারা করতে পারবে বন্ধু, এক বেলাও যদি খেয়ে থাকে, 3 বেলা খেতে পায় না, 2 বেলা খায়, 1 বেলা খায়, ডাল ভাত খায়, প্রয়োজনে না খেয়ে থাকে, কিন্তু এরপরেও ওই ঘরের ভিতরে রহমত, বরকত, শান্তি থাকে, কথা ঠিক কি ঠিক না? আরামের ঘুম থাকে। একটা গরিব মানুষ 2 বেলা যে খায়, হারামের ধারে কাছে যায় না,
মিথ্যা নাই, দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই। এক কথায় সে রবকে মানে, রবের কথা অনুযায়ী চলে, রবের হুকুমের গোলামি করে। এই গরিব মানুষটা দুবেলা ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে রাতের বেলা যে আরামের ঘুমটা দেয় বন্ধু, লাখপতি কোটিপতি হয়েও আমরা সেই ঘুমটা দিতে পারি? কথা বলে। অনেকে তো মনে করে আরামে ঘুমের জন্য, অনেকের ঘরে দেখবেন লাখ টাকা দামের খাট আছে, 5 তলা বিল্ডিং আছে, লাখ টাকা দিয়ে খাট কিনছে, সেখানে সুন্দর বলে আরামের ব্যবস্থা আছে। এই সব কিছুর ব্যবস্থা তো করেছে, কিন্তু আরামের ঘুমটা দিতে পারে? বন্ধু বুঝের অভাব। বলে লাখ টাকা দিয়ে তুমি তো খাট কিনে আনতে পারবা, ওখানে জাজিম বিছাতে পারবা, বিভিন্ন ধরনের শান্তির উপকরণ তুমি নিয়ে আসতে পারবা বন্ধু, কিন্তু শান্তির ঘুমটাকে তুমি কিনে আনতে পারবা না। শান্তির ঘুম দেওয়ার মালিক কে? এটা জুড়ে বলেন কে? একটু কথা বলেন না কে? আপনি যে আরামে ঘুমাবেন, আরামে থাকবেন, আপনার স্বামী স্ত্রীকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে আপনি যে আরামে থাকবেন, শান্তিতে থাকবেন, শান্তিতে আপনি বসবাস করবেন, এই শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। এই জন্য আরামের সব উপকরণ সব থাকার পরেও আরাম থাকে না, কারণ আরাম জিনিসটাকে তো, শান্তি জিনিসটাকে তো কিনে পাওয়া যায়। এই জন্যই তো অনেকে দেখেন ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসতে পারে না। কথা ঠিকই ঠিক না বলেন? আবার গরিব মানুষ যে আল্লাহর গোলামি ঠিকই করে, আমি ওই সমস্ত গরিবদের কথা বলছি যেই সমস্ত গরিবগুলো আল্লাহর গোলামি করে, ওই সমস্ত গরিবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ধনীদের চাইতে 500 বছর আগেই জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গরিব মানুষগুলো ধনী মানুষের চাইতে 500 বছরের আগেই জান্নাতে চলে যাবে। ও বন্ধু, এই সমস্ত গরিব কারা? এটাও কিন্তু আমাদের বোঝা লাগবে। ওই গরিব না, যেই গরিবকে নামাজের কথা বললে বলে আরে আমরা নামাজ পড়বো কেমনে, আমাদের তো পেটের চিন্তা করা লাগে। গরিব হয়েছি, কামাই যদি না করি পেটে ভাত যায় না, সংসার চালাতে হয়, সংসার চালানোর চিন্তাই বাঁচি না। নামাজের কথা বললে নানা ধরনের অজুহাত। এরকম গরিব মানুষ আছে না? না। আবার দেখবেন নামাজ বাদ দিয়ে কামাই রোজী ঠিকই করে, দৈনিক 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, এই বর্তমানেও অনেক গরিব মানুষ কামাই করে। কিন্তু দেখেন দৈনন্দিন 2000 টাকা যেই লোকটা কামাই করলো, মাসে তার কামাই দাঁড়ায় গিয়া 50 থেকে 60,000 টাকা। কথা ঠিক কি ঠিক না? এরপরেও দেখবেন সে দুবেলা ভাত ঠিক মতো খেতে পারে না। কেন খেতে পারে না? বলে হুজুর কামাই দৈনন্দিন 2000 হলে কি হবে, মাসে কিস্তি দেওয়া লাগে 10,000। বুঝেন নাই কথা? বাস্তবতা আছে না নাই? এখানে কিস্তি, ওখানে কিস্তি, ওই কিস্তির জ্যার টানতে টানতে ওর চামড়া উঠে যায়। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু খুব খেয়াল করবেন, কিস্তি তোলা এটা কিন্তু হারাম, সুদি কিস্তি। কথা ঠিক কি ঠিক না? বলে সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়াটাও ঠিক তেমনই হারাম। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, এবং যারা সুদের সাক্ষী থাকে, এবং যারা সুদী কারবার করে, যারা সুদী কারবারে সাহায্য করে, সহযোগিতা করে, এরা সকলেই কিন্তু সমান অপরাধী। কথা ঠিক কি ঠিক না? অবন্ধ, এই জন্যই বললাম ওই সমস্ত গরিবদের কথা বলছি, যেই সমস্ত গরিবগুলো না খেতে রাজি আছে বন্ধু, দুবেলার জায়গায় এক বেলা খাবে, ডাল ভাত খাবে, কিন্তু এরপরেও শুকরিয়া আদায় করবে আল্লাহর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে আদায় করবে। ওই সমস্ত গরিব মানুষগুলো কাল হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। অবন্ধের জন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার ভিতরে আসলে শান্তি। কথা ঠিক কি ঠিক না? আমরা যদি আমাদের ঘরের ভিতরে শান্তি আনতে চাই,
ও বন্ধু, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কাজ হবে না, শুধুমাত্র আরাম আয়েশের উপকরণ ঘরের ভিতরে নিয়ে আসলেই হবে না, কাঁচা ঘরটাকে পাকা ঘর বানালেই হবে না। বলে পাকা ঘরটাকে টাইলসের ঘর আপনি 2 তলা 3 তলা বানালেই কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনি যদি শান্তি ঘরের ভিতরে আনতে চান, তাহলে আপনার ঘরটাকে আল্লাহ পাকের ইবাদত দিয়ে সাজানোর দরকার আছে না? না, ঘরের ভিতরে ইবাদত চালু করে দেওয়া লাগবে। ঘরটাকে কবর বানানো যাবে না, ঘরটাকে শয়তানের আড্ডাখানা বানানো যাবে না, ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জায়গা বানানো লাগবে। কথা ঠিক কি না? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত যে কারণে ঘরের ভিতরে আসবে, এর ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো কোরআনে পাকের তেলাওয়াত। কথা ঠিক কি না? বলতেছিলাম কোরআনে পাকের তেলাওয়াত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি বন্ধু, অনেক দূরে, অনেক দূরে। আমাদের ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত নাই, দুপুর বেলাও কোরআনের তেলাওয়াত নাই, সন্ধ্যা বেলাও কোরআনের তেলাওয়াত নাই, দিনে নাই, সপ্তাহেও নাই, মাসেও নাই, এমনকি বৎসরেও একবারের জন্যেও, এক মুহূর্তের জন্যেও আমাদের অনেকের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। কথা ঠিক কি না? অবন্ধ, এই জন্য পর্দার মায়েদেরকে বলতে চাই, মা, আপনারা আপনাদের ঘরের ভিতরে কিছু নেক আমল করা শুরু করে দেন। আপনার সন্তানদের দ্বারা কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দেন, নিজেরাও কোরআনে পাকের তেলাওয়াত করুন, সন্তানদের দিয়েও কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দেন। সকালবেলা ফজরের নামাজের সময় নামাজটাকে যথা টাইমে আদায় করার পর যায় নামাজে বসে জিকির আজকার করে কোরআনে পাকের তেলাওয়াত করে এরপরে আপনি কাজের ভিতরে বের হন, আপনার স্বামীকে কাজের ভিতরে পাঠায়া দেন, দেখবেন ঘরের ভিতরে রহমত আর বরকত আসবে বন্ধু। আর আপনার বলে পুরুষ লোক যারা বাহিরে গিয়েছে কাজের জন্য, ওদের কর্মের স্থলের ভিতরেও বরকত আসবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, সকালবেলা কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, কুজিয়াত হাওয়াইজুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, সকালবেলা কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, ওর সারা দিনের যত প্রয়োজন আছে, সারা দিনের সব প্রয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটায়া দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। অবন্ধু, সূরা ওয়াকিআর তেলাওয়াত যদি আমার আপনার ঘরের ভিতরে হয়, সূরা ওয়াকিআর তেলাওয়াত যদি ঘরের ভিতরে হবে, আল্লাহ নবী বলেন ওই ঘরের ভিতরে কখনোই ভুকা ফাঁকা আসবে না, কখনোই দারিদ্রতা আসবে না, ওই ঘরের ভিতরে কখনোই খাদ্যের অভাব হবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘরের ভিতরে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবে একটু হাত উঠায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। বন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত যদি করতে পারি, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে 1 নম্বরে যে ফায়দা হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত আমার আপনার ঘরের ভিতরে আসবে। বলে এটার উদাহরণ, জ্বলন্ত উদাহরণ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে। এক সাহাবী রাতের বেলা কোরআনের তেলাওয়াত করেছে, তার মাথার উপরে মেঘের খণ্ড চলে আসছে, আর ওই মেঘের খণ্ডের ভিতরে এরকম আলো ঝলমল ঝলমল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। সকালবেলা এই সাহাবী আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবীর কাছে রাতের বেলার ঘটনা বৃত্তান্ত যখন বললেন, আল্লাহর নবী বললেন, আহ হুসাইন, তুমি আরো বেশি কেন তেলাওয়াত করলে না? তুমি যে তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের কারণে ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাযিল হইতেছিল। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আমার ঘরের ভিতরে তেলাওয়াত করি, আল্লাহ পাকের রহমত বরকত আসবে কি আসবে না? যদি বলেন আসবে কি আসবে না? এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করলে যে লাভটা হবে, বান্দার দিলের ময়লাকে আল্লাহ পরিষ্কার করে দিবে,
কোরআনে পাকের তেলাওয়াত করলে যে লাভ হবে, বলে বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক হবে। বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দা এবং বান্দিকে মহব্বত আর ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ যদি কাউকে মহব্বত করে, তার জীবনের যত গুনাহ আছে, জীবনের যত ভুল ত্রুটি আছে, সবগুলোকে মার্জনা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ যদি গুনাহকে মাফ করে দেয়, কোন বান্দাকে ক্ষমা করে দেয়, ওই বান্দার ঠিকানা কোথায়? জান্নাত। যদি বলেন ওই বান্দার ঠিকানা কোথায় হবে? ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। এজন্য কোরআনে পাকের তেলাওয়াত এটা ছোট কোনো আমল না বন্ধু। কোরআনে পাকের তেলাওয়াত যদি কেউ করতে পারে, আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন থেকে একটা মাত্র হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 10টা করে নেকি দিয়ে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো এই 10 নেকি 100 হয়ে যায়, কখনো এই 10 নেকি আল্লাহ বাড়ায় 700 পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধু, কেউ যদি বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে, কোরআনের নূর তার সিনার ভিতরে চলে আসবে। মরণের পর এই কোরআনের তেলাওয়াতের নূর তার কবর পর্যন্ত চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে ঘটনা এসেছে, হযরতে আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা উনি যখন ইন্তেকাল করলেন, উনাকে কেউ গোসল করানোর জন্য গেছেন। যারা মানুষ গোসল করায় বলে তাকে গোসল করানোর জন্য গেলেন। গোসল করানোর জন্য যখন গেলেন, কাপড়টাকে টান দিয়েছেন, বুক পর্যন্ত যখন কাপড়টা এনেছেন, গোসল করাইতেছেন যারা, তারা দেখেন এই আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা এর বুকের ভিতরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। আল্লাহু আকবার। কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। যারা গোসল করাইতে গেছে তারা ওই সময়কার উলামায়ে কেরামের শরণাপন্ন হলেন। উলামায়ে কেরাম তাদের কি সিদ্ধান্ত জানায়া দিলেন, শোনো, আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা সে মারা যাওয়ার পর তার দিলের ভিতরে, বুকের ভিতরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে বন্ধু। এটা অন্য কোনো কারণে নয়, সে তার জীবদ্দশায় বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করার কারণে তার বুকের ভিতরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। বলে যে হাদা নূরুম মিন নূরি তিলাওয়াতিল কুরআন। সে যে বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করেছিল, এই কোরআনে পাকের তেলাওয়াতের যে একটা নূর আছে, নূর, এই নূরটা তার সিনার ভিতরে এসেছে। আর সে মরে যাওয়ার পর এই নূরটাই ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি যেটা বলতে চাই, বোঝাতে চাই, হযরতে আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা সে বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করার কারণে যদি মরণের পরে তার সিনার ভিতরে যদি কোরআনে পাকের নূর ভেসে উঠতে পারে বন্ধু, আমি আপনিও যদি তেলাওয়াত করি, তাহলে ওই কোরআনের নূর আমার আপনার সিনার ভিতরেও আসবে কি আসবে না? ও বন্ধু, কোরআনে পাকের নূর যে সিনার ভিতরে ভেসে উঠলো, এই মুর্দা লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কোরআনের নূর ওই মুর্দা লাশের সাথে কবর পর্যন্ত যাবে কি যাবে না? কথা বলতে হবে, যাবে কি যাবে না? ও বন্ধু, এই কোরআনে পাকের তেলাওয়াতের নূর তো ওই মুর্দা লাশের সাথে কবর পর্যন্ত যাবে। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, কবর এটা হলো এমন একটা জায়গা, যে কবর কাউকে কিন্তু খাতির করে না,
কাউকে খাতির করে না। ওই কবরের ভিতরে কোনো বংশ পরিচয় দিয়ে কোনো লাভ নাই, ক্ষমতার পরিচয় দিয়ে কোনো লাভ নাই। বলে আপনি কে, আপনার বংশ কি, আপনি কোন জায়গার, আপনি কোন দলের, আপনি কোন ক্ষমতাবান, কোন ধনাঢ্যবান, এগুলো কোনো পরিচয় কিন্তু কবরের ভিতরে কাজে আসবে না। কথা ঠিক কি ঠিক না? অবন্ধু, কবরটার ভিতরে ঈমান আর আমল নিয়ে যদি বান্দা ঢুকতে পারে, তাহলেই তো কেবলমাত্র শুধুমাত্র কবর তাকে খাতির করবে। কথা ঠিক কি না? অবন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন ওই বান্দাটাকে তেলাওয়াত করনেওয়ালা যে বান্দা, কোরআনে পাকের হামিল যে বান্দা, এরকম বান্দা যখন মারা যায়, আল্লাহর নবী নিজে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সরাসরি ওই কবরের সাথে সংযোগ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا مات حامل القرآن أوحى الله إلى الأرض أن لا تأكلي لحمه। আল্লাহর নবী বলেন যখন কোন হামিল কোরআন মারা যায়, কোরআনওয়ালা ব্যক্তিটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, তখন সরাসরি আমার আল্লাহ আরশ মুআল্লা থেকে কবরের সাথে যোগাযোগ শুরু করে দেয়। কবরকে নির্দেশ দেয় আল্লাহ তাকুলি লাহমাহু, ও কবরের মাটি, তুমি কিন্তু আমার এই বান্দার সাথে কোনো দুরাচরণ করবা না। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ কবরের সাথে যোগাযোগ করে দেয়, আল্লাহ নির্দেশ দিয়ে দেয় লা তাকুলি লাহমাহু, তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবা। কবর বলে এই ফাকুলহু, আল্লাহ আমি কিভাবে তার সাথে খারাপ আচরণ করতে পারি, তার গোশত আমি কিভাবে ভক্ষণ করতে পারি। ওয়াফি জাওফিহি কালামুকা, আল্লাহ তোমার কোরআন তো তার দিলের ভিতরে আছে, তোমার কোরআন যেই দিলের ভিতরে আছে, আমি ওই বান্দাটাকে কিভাবে কষ্ট দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, সেখানেও আমাদের জন্য নাজাতের জরিয়া আছে না নাই? নাজাতের ফয়সালা আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য বন্ধু, কোরআনকে আপন বানাবো, পারবো তো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো বন্ধু। কোরআনওয়ালাদেরকে মহব্বত করব, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। বলে কোরআনকে মহব্বত করে সন্তানদেরকে কোরআন পড়াবো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কথা ঠিক কি না? বলে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করব, কোরআনের বিধিবিধানের উপরে 100 থেকে 100% ঈমান রাখবো। কোরআনের বিধিবিধান যেন আমার জীবনে বাস্তবায়ন হয়, আমার পরিবারের উপরে যে বাস্তবায়ন হয়, আমার সমাজে যেন কোরআনের হুকুম, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন হয়, সেজন্য আমাকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, করা লাগবে কি লাগবে না? বন্ধু, কোরআনের আইন যেন আমাদের সংসদে যায়, এর জন্য আমাদের চেষ্টার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যারা কেবলমাত্র শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের হুকুমের উপরে তাদের ঈমান থাকবে না, কোরআনের হুকুমের বাস্তবায়ন নিজের জীবনে থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রের ভিতরে কোরআনের বিধানকে পৌঁছানোর জন্য কোনো চেষ্টা করবে না, ও বন্ধু, তারা কিন্তু কোরআনের হকটাকে আদায় করলো না। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমরা আগামী সংসদে কোরআনের সংসদ দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই জমিনটাকে, বাংলাদেশের এই ভূখণ্ডটাকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে করে না, সংসদে জালো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই হলো 1 নাম্বার কথা বললাম। খেয়াল করেন, কয়টা বাজে? অনেক বেজে গেছে। কথা ঠিক না? 1 নাম্বার কথা হলো কোরআনে পাকের তেলাওয়াত। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? যারা নামাজ কায়েম করবে। এজন্য নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ এটা কোরআনের বিধান কি বিধান না? যদি বলেন নামাজ এটা কোরআনের বিধান কি বিধান না? ও বন্ধু, নামাজ বাদ দিয়া আপনি সোজা জান্নাতে যাইবেন কিভাবে আশা করতে পারেন? এজন্য নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? জোরে বলেন। দৈনিক কয় ওয়াক্ত পড়া লাগবে? সপ্তাহে কয় ওয়াক্ত পড়া লাগবে? 5, 7, 8, 35 ওয়াক্ত। অনেক মানুষ আছে সপ্তাহে পড়ে 1 ওয়াক্ত।
আছে না নাই? অনেকে পড়ে বৎসরের 2 ওয়াক্ত, অনেকে পড়ে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে নামাজ পড়া সেও বলে আমি তো নামাজি ওই। বুঝেন নাই কথা? বলেন ঠিক কি ঠিক না? কয় সময় পাইলে আবার কবে নামাজ করি নাই। বুঝেন নাই কথা? অথচ আল্লাহর নবী বলেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোন ধরনের উযর ব্যতি রেখে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করলো, আল্লাহর নবী বলেন ফাকাদ কাফার, সে কুফরি করে ফেলল। এই হাদিসের বাহ্যিক অর্থ তো হলো সে কুফরি করলো, কাফের হয়ে গেল। যদিও এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে যদি না যায়, সোজাসুজি অর্থ কি? নামাজ না পড়লে ঈমানের দাবি করা যায় না। কথা ঠিক কি না? যে নামাজ পড়ে না সে মুসলমানের কাতারে থাকে। এই জন্য নামাজ কি শুধু বছরে 2 বার বা 2 ওয়াক্ত কিংবা মাসে সপ্তাহে 2-1 বার হঠাৎ করে এরকম বললে চলবে, নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? জোরে বলেন, দৈনন্দিন কয় ওয়াক্ত পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই মসজিদে আসে, মসজিদের মহব্বত তাদেরই ভিতরেই থাকে। আল্লাহর নবী বলেন মসজিদের মহব্বত যাদের দিলের ভিতরে থাকবে, কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা ছায়া পাইতে চাই। কারা কারা একটু হাত উঠাই দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আপনাদের এই মসজিদ যে অবস্থা দেখলাম, এখানে আসলে নামাজ পড়ার মতো পরিবেশ তেমনটা হয়ে সারে। নিচে ফ্লোর নাই, সাইডের যে দেয়ালগুলো তাও পূর্ণাঙ্গ না। নিচের ফ্লোর করা দরকার, সাইডের দেয়ালগুলো করা দরকার। মসজিদের পরিবেশটা যদি ভালো হয়, এখানে এসে বসে নামাজ পড়তে একটু ভালো লাগবে। কথা ঠিক কিনা? ইবাদত করতে মজা লাগবে, শান্তি লাগবে। অবন্ধ এই জন্য মসজিদের জন্য মসজিদের বাকি কাজগুলো সম্পূর্ণ হওয়ার জন্য, সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের মাল থেকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। নাকি বলবেন হুজুর ওয়াজ করেন কিন্তু টাকা পয়সা দিতে পারবো না? বিষয়টা কি এমন? তাহলে কারা কে কতটুকু দিবেন? একটু অল্প সময়ের মধ্যে যদি আমাকে দিয়ে দেন, তাহলে আমি মুনাজাত করে শেষ করে দিব। 12টার আগেই আপনার বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি দিতে দেরি করেন তাহলে তো দেরি হয়ে যাবে। আমি আমার ওয়াজটাকে সংক্ষিপ্ত করে দিলাম। 3টা বিষয়ের একটা কেবলমাত্র বলেছিলাম ভালো করে, আর বাকি কিন্তু 2টা সামনে আছে। যদি তাড়াতাড়ি দিয়ে দেন, সময় থাকলে সামনে বলবো ইনশাআল্লাহ। তো কারা দিবেন একটু আসলে ভালো হয়, তাড়াতাড়ি চলে আসবে। জিকির করুন লা ইলাহা